নমস্কার, ইন্দ্রাণী সিম্পল লাইফস্টাইল পরিবারে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজ সকাল সকাল যাচ্ছি বোনের সাথে বোলপুর। সে এক বেশ অভিজ্ঞতা। বোন ভালো স্কুটি চালায়, তার পেছনে বেশ আমরা দুই বোনে আনন্দ করতে করতে যাচ্ছি। আর যাচ্ছি বিউটি পার্লারে, এই গ্ল্যামার ওয়ার্ল্ডে। ইন্দ্রাণী বিশ্বাস ওনার। তো এই দিদির কাছে আমরা আগে থেকে অ্যাপয়েন্টমেন্ট করে এসেছিলাম। আর এই পার্লারটি হচ্ছে কলেজ রোডে। আর এখানে দেখতে পাচ্ছেন দিদির পার্লারটি বেশ সুন্দরভাবে সাজানো, চারিদিকে গাছ, বেশ ওয়েল ডেকোরেটেড। তো দিদির সাথে অ্যাপয়েন্টমেন্ট করে আমরা চলে এলাম গ্ল্যামার ওয়ার্ল্ডে। সামনে যেহেতু ভাইয়ের বিয়ে, তো বিয়ে উপলক্ষে কিছু স্কিন এবং হেয়ার কেয়ারের দরকার হয়, তো সেই কারণে আমাদের আশা। আর আমরা কিন্তু যে কোনো ট্রিটমেন্ট নিলে কিন্তু এই গ্ল্যামার ওয়ার্ল্ড থেকেই নিই। এখানে কিন্তু স্কিন টোন অনুযায়ী ফেশিয়াল করা হয়, বা যে কোনো ট্রিটমেন্ট আপনি কিন্তু এখানে পেতে পারেন। তো যে কারণে আমাদের আশা। তো প্রথমে আজ আমি একটা হেয়ারের ট্রিটমেন্ট করাবো। তো তার জন্য যেহেতু আমার মাথায় তেল ছিল, তো প্রথমেই চুলটা ভালো করে শ্যাম্পু করে নিচ্ছে। আর যে মিষ্টি বোনটা ভীষণ ভালো ব্যবহার, সুন্দরভাবে বেশ গল্প করতে করতে আমরা সার্ভিস নিচ্ছিলাম। তো অনেক দিন হয়ে গেল, চুলটা বেশ একটু কেয়ারের অভাবে চুলটা বেশ একটু পাতলা হয়ে গেছিলো। তো সেই কারণেই আসা। তো ভাবছি নিজের ফেসের উপরে একটা, যেহেতু বিয়ের সামনে, তো একটা অন্যরকম লুক নিয়ে আসবো। তো যে কারণে বেশ সুন্দরভাবে আমার চুলটি শ্যাম্পু করা হয়ে গেল। আর এখানে তো আমার এত ঘুম চলে এসেছিলো, এত সুন্দর হাত। সত্যি মেয়েদের না এই সংসার, সমস্ত রকম দায় দায়িত্ব, এত আমরা প্রত্যেকেই ভীষণ ক্লান্ত হয়ে যায়। তো মাসে একটা দিন যদি এভাবে হেয়ার কেয়ার, স্কিন কেয়ার করা যায়, তো বেশ অনেকটা এনার্জি পাওয়া যায়। তো এই বোন খুব ভালোভাবে আমার চুলটা শুকিয়ে দিচ্ছে। আর বেশ গল্প করতে করতে কিন্তু বেশ চুলটা প্রায় শুকিয়ে এসেছে। আর এই হচ্ছে গ্ল্যামার ওয়ার্ল্ডের ওনার ইন্দ্রাণী বিশ্বাস। আমার নামও ইন্দ্রাণী, আর দিদির নামও ইন্দ্রাণী। দিদি খুব খুশি হলো আমার নাম শুনে। তো দিদি কিন্তু আমাকে জিজ্ঞাসা করলো যে তুমি কি কাটিং করতে চাও। তো আমি সম্পূর্ণটাই কিন্তু দিদির ওপরে ছেড়ে দিলাম। তো দিদিকে বললাম, দিদি আপনি যা ভালো বুঝবেন আমার ফেসের ওপরে, সেটাই, সেই কাটিংই করব। আর অনেক দিন ধরে ইচ্ছা ছিল দিদির কাছে কাটিং করবার। তো দেখা যাক দিদি কিভাবে আমার পুরো হেয়ার লুক চেঞ্জ করে। তো দিদি যেমন মিষ্টি, আর সেরকম মিষ্টি ব্যবহার, আর সেরকম মিষ্টি কথা। সত্যি খুব ভালো লাগলো দিদির সাথে গল্প করতে করতে। বেশ অনেকটা সময় কেটে যাচ্ছিল। তো দিদির নামও ইন্দ্রাণী, আমার নাম ইন্দ্রাণী হওয়ার কারণে দুজনের দেখলাম গাছের ওপরে বেশ একটা ইন্টারেস্ট। তো দিদিকে বলাতে দিদি খুব খুশি হলো। আগেও কিন্তু বহুবার এসেছি, কিন্তু দিদির সাথে আমার ডাইরেক্ট কোনো দেখা বা কথা হয়নি। দিদি যে সামনে যে হেল্পার, যে বোন রয়েছে, তাদের কাছে কিন্তু আমি ট্রিটমেন্ট নিয়েছি। আর এইবারে ইচ্ছাই ছিল দিদির হাতে কাটিং করব। তো সেভাবে দিদির সাথে আপনারা যদি যোগাযোগ করতে চান, বা দিদির কাছে যদি কাটিং করতে চান, তো অবশ্যই কিন্তু দিদির সাথে যোগাযোগ করে আসবেন। এখনই বেশ ভালো লাগছিল। দিদি কিন্তু প্রত্যেকটা স্টেপ কাটার আগে কিন্তু আমাকে দেখাচ্ছিল, এবং খুব যত্ন সহকারে কিন্তু দিদি কাটিং করছিল। দেখি মনে হচ্ছিল যে প্রচুর এক্সপিরিয়েন্স রয়েছে। তো যাই হোক, এখনও মোটামুটি লুক আসেনি ফাইনাল। তো তারপরও এটা হচ্ছে ফাইনাল লুক। তো কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্টের মধ্যে জানাবেন। তো অনেক দিন পর সাহস করে এরকম একটা কাটিং করলাম। তো সত্যি নিজেকে নিজেই চিনতে পারছি না। মাঝে মাঝে দরকার, জানেন তো, এরকম বেশ ফেস লুকটা পুরো চেঞ্জ হয়ে গেছে। আর সামনেই ভাইয়ের বিয়ে, সেই ভিডিও অবশ্যই আপনাদের সাথে আমি শেয়ার করব আমার অভিজ্ঞতা। তো আজকে আমার কাটিংয়ের অভিজ্ঞতা আপনাদের সাথে শেয়ার করলাম। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট করবেন। ধন্যবাদ।